লাগানোর ৬ দিনের মাথায় টমেটো চারাগুলো কিভাবে লাফাইয়া লাফাইয়া বাড়তেছে চলো দেখে আসি। What is this, Grandpa? That, Peppa, is a weed. What is a weed? A weed is a cheeky plant growing in the wrong spot. প্রথমে যত সব ফালতু আগাছা বা উইড আছে এদেরকে ঘাট ধরে বের করে দিলাম। এইটা হবে টমেটোর স্পট। নিজে থেকে হওয়া এদিক ওদিক ছড়ানো ছিটানো স্বাস্থ্যবান চারাগুলো উঠাইয়া পাশে রাখলাম। এদেরকে আবার আর্মির মতো লাইন করে দাঁড় করাই দেব। এরপর মাটিকে একটু সাইজ করতে হবে। আমি একটা হাচিমন টুল ইউজ করতেছি। এটা মাটির নিচ দিয়ে উইডের শিকড় কাইটা দেয় আর মাটিও আলগা করে দেয়। আমি এক ঢিলে 2 পাখি মারতেছি। না, আসলে কোনো পাখি মারতেছি না, গাছের উপর বাসা বানানো পাখি 2টা বহল তবিয়তেই আছে। এই টুল দিয়ে 2 কাজ করতেছি আর কি, আগাছাও পরিষ্কার হচ্ছে আর মাটিও ঝুরঝুরে হচ্ছে। তোমরা মাটি ঝুরঝুরে করার জন্য কোদাল, খন্তা, শাবল, গাইতি, নিড়ানি, ছুরি, কাঁচি, লাঙ্গল, কাঁটা চামচ, চপস্টিক, এমনকি সুইও ব্যবহার করতে পারো। যেটাই ইউজ করো না কেন এমন কোপান কোপাইবা যেন সারা জীবন মনে রাখে। যার উপর সারা জীবনের ক্ষোভ জমায়ে রাখছো মনে করবা তারে কোপাইতেছ। মনের স্বাদ মিটতে গেলে মাটিটারে একটু সমান করলাম। একটা কাঠ মাটিতে বসাইয়া প্রেসার না দিয়ে হালকা করে এদিক ওদিক নাড়াইলাম। এটা হইল জমিতে মই দেওয়া, যাতে বেশি উঁচু নিচু না থাকে, মোটামুটি সমান হয়ে যায়। পাকা ধানে মই দেওয়া জানো তো, এটা কিন্তু সেম বাট ডিফারেন্ট। মাটি শান্ত হইলে তার উপর বিছাইয়া দিলাম এই স্পেশাল কালো চাদর। এই ফুটেওয়ালা ল্যান্ডস্কেপ ফেব্রিক হলো আগাছার জন্য নো এন্ট্রি জোন। ওরা আর নিচ থেকে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এরপর একটা কাঠ দিয়ে চাদরের উপর ভার দিয়ে রাখলাম যাতে বাতাসে উড়ে না যায়। তারপর গেলাম আরেকটা বেডে, যেটা থেকে সব লাল শাক তুলে খালি করছিলাম। এটাতে অনেক ছোট ছোট আগাছা আছে। আগাছাগুলা কান ধইরা মাটি থেকে টাইনা টাইনা তুললাম আর নিড়ানি দিয়া উপরের মাটি ঝুরঝুরে করলাম। এরপর আবার একটা কাঠ দিয়ে মই দিলাম, না মানে কাঠ দিলাম বলতে পারো, মাটি সমান করার জন্য। আবার মাটি শান্ত হইলে তার উপর বিছাইয়া দিলাম এই স্পেশাল কালো চাদর, যেটাতে আগের থেকেই ফুটা করে রাখছিলাম গাছ লাগানোর জন্য। তারপর চাদরের উপর ভার দিয়ে রাখলাম যাতে উড়ে না যায়। এবার আসবে আসল আধুনিক টেকনোলজি। হাত দিয়ে মাটি খুঁড়ে গর্ত করার দিন শেষ। পাওয়ার ড্রিল নিয়ে এক্সস্ট নোট টিউন করে নিলাম যেন টমেটোর গাছের সঙ্গে সিঙ্ক করে। তারপর ফেব্রিকের ফুটো দিয়ে সোজা মাটির ভিতর চালান করে দিলাম। ব্যাস, সেকেন্ডের মধ্যে নিখুঁত গর্ত রেডি। টমেটো গাছ লাগানো দেখাইতে গিয়ে কেমন যেন লাউ গাছ চলে আসলো। অতিরিক্ত চারা থেকে গেলে যা হয় আর কি। তোমরা লাউ গাছ লাগানোর 20 সেকেন্ডের অংশটা চোখ বন্ধ করে দেখো। আধুনিক পাওয়ার ড্রিল দিয়ে ঠিক শেপ আর সাইজের গর্ত করা খুবই সহজ। একবার ড্রিল করে ড্রিলটা তুলে নিলেই মাটি ওর সঙ্গে উঠে আসে। লাগলে আবার ড্রিল করে মাটি তুলে পাশে রেখে দিতে পারো। ছোট শাবল দিয়ে করতে গেলে আশেপাশের মাটি গর্তে পড়ে, বারবার মাটি তোলা লাগে আর অনেক বড় গর্ত করা লাগে। আবার মনে করো না এই ফেব্রিকে ফুটা ড্রিল দিয়ে করছি। ওইটার জন্য একটা কাটা মেটাল ক্যান গরম করে ফেব্রিকের উপর চাইপা ধরছি, বাস হয়ে গেল গোল সুন্দর ফুটা। যাই হোক, সবগুলা গর্ত করা শেষ হয়ে গেলে টমেটোর চারাগুলা একে একে গর্তের মধ্যে বসাইয়া দিলাম। টমেটো চারা যত মাটির গভীরে লাগাবে তত বেশি শিকড় হবে আর গাছ তাড়াতাড়ি বড় হবে। মাটির গভীরে লাগাইলে এর কোনো ক্ষতি হয় না, বরং এর উপকার হয়। মাটির নিচে কোনো পাতা আর শাখা যেন না পড়ে, সেই জন্য নিচের দিকের সব পাতা আর ব্রাঞ্চগুলি ভেঙে ফেলে গলা পর্যন্ত মাটি দিয়ে দিলাম। সব টমেটো চারা বসানো হয়ে গেলে সব গর্ত ভরাট করলাম। ফেব্রিকের উপর মাটি পরিষ্কার করে সেই মাটি দিয়ে সবগুলো গর্ত ভরাট করা হয়ে গেলে পানি দেওয়া আর ক্লিন করার পালা। সবগুলো গাছরে ভালো করে জমানো বৃষ্টির পানি দিয়ে গোসল করাইলাম। এরপর একটা গার্ডেন হোজ দিয়ে জোরে জোরে পানির ফোর্স দিয়ে ফেব্রিকের উপর থেকে সব কাদামাটি ধুইয়ে পরিষ্কার করলাম। লাগানোর 2-1 দিন পর দেখবা নতুন গাঢ় সবুজ পাতা হয়েছে আর চারাগুলো তরতর করে বাড়তেছে।
এই যে দেখো লাগানোর 6 দিন পর গাছের অবস্থা, সবগুলো গাছ থেকে গাঢ় সবুজ নতুন পাতা বের হয়েছে। তোমরা কে কিভাবে টমেটোর চারা লাগাও কমেন্ট করে জানাইও। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।